তাইলে আকুল ওয়ালিদাইন, পিতা মাতার অবাধ্য সন্তান। আর ৩ নম্বর, এটা বলার জন্য আমি বলছি হাদিসটা আপনাদের সাথে আমাদের সাথে মিলা, এইটা ৩ নম্বরটা, ওয়াদাইয়ুস আল্লাযী ইউকিরু আহলাহু আল খুবুস। এই ৩ নম্বরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এবং দাইয়ুসের জন্য জান্নাত হারাম। দাইয়ুসকে নবীজি নিজে বলছেন, ওই পুরুষ যে তার পরিবার, স্ত্রী, সন্তানের জন্য নাজায়েজ, হারাম, অশ্লীলতা, বেহায়াপনাকে মেনে নিচ্ছে। খোদার কসম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তার জন্য জান্নাত হারাম। বুঝছেন নি চাচা? বুঝছেন ভাইয়া? তার জন্য জান্নাত হারাম। তাহলে আজকে 20 বছর যে আপনার ঘরে রঙিন টেলিভিশন চলতেছে, আপনার বেডি, আপনার জি, আপনার ফুটেজে নাচ গান, নর্তকীর ছবি, হিন্দি সিরিয়াল, সিনেমা, নাটক দেখে, আপনি বুঝেন না এটা? কি বলেন? আপনি এটা স্বীকৃতি দিচ্ছেন না? আপনি মেনে নিচ্ছেন না? আপনি যদি বলেন আমি কিতা করবো, আপনি কিতা করবেন মানে আপনি বন দিয়া ভিজাইয়া চা খাইবেন, আপনি কিতা করবেন মানে? হ্যাঁ, ওটা আলাপ করে, ওটা কি করবে, আমি কি দেখবো, আপনি কিনবেন না, বুটপুরি খাবেন আর বুঝে বুঝে, এরপরে চা খাবেন, এরপরে বিড়ি খাবেন বুঝে বুঝে। আপনার কাম হইল, আপনার কোথায় হায়াত দিছে, লাস্ট শেষ বয়সটা দিছে বিড়ি আর বন খাইতেন, এই জন্যই দিছিল হায়াত। চা দোকানে বসে বসে আড্ডা দিতেন, টেলিভিশনে নাচ গান দেখতেন, আর ফালতু গল্প আর ফালতু গপ গুজবের মজলিসে বসে থাকতেন, এই জন্য হায়াত দিছিল। এই রাত এই জন্য, এই দিন এই জন্য বলে আমার বাপ, এই জন্য বুঝতে শিখেন। এই আপনাদেরকে ভাবতে শিখেন, ভাবতে শিখেন কি ছিল আপনার দায়িত্ব। আপনি মুসলমান, আপনি বুঝেন না বলে এড়াইয়ে গেলে চলবে না, আপনি সব বুঝেন। আপনি বুঝেন না মানে একেবারে সরু সরিয়াও যে লিখতে জানে না সেও সব বুঝে। কি বুঝেন? একজন মূর্খ যে লিখতে জানে না, উনি রাতের দিন কর, বলেন চাচা, কথা বলেন না, উনি বেডারে বেডি কর, তো হেবড়া বোঝে না কি? উনি ফাঙ্গাস মাছরে তেলাপিয়া মাছ কয়, তো উনি কি বুঝে না? উনি গরুর গুস্তরে মুরগের গুস্ত কয়, তো উনি কি বুঝছে না কি? আপনি কোন একটা লোক বলেন যে আপনি কিতা বোঝেন না? একজন আপনি সরু সরিয়া লিখতে পারেন না, এটা না বুঝলাম, বুঝেন না কিতা? হুজুর কোন না বুঝে না কি? জিজ্ঞানা ও চাচা বলেন কি বুঝেন না? দুনিয়া কোনটা বুঝেন নাই? কি রাত বুঝেন না, না দিন বুঝেন নাই, না বেড়া বুঝেন নাই, না বেড়ি বুঝেন নাই, না হাসি বুঝেন নাই, না কান্না বুঝেন নাই, না রোদ বুঝেন নাই, না বৃষ্টি বুঝেন নাই, কি বুঝেন নাই? বলেন, আপনি সব বুঝেন, আপনি শিয়ানা, আপনি সবই জানেন, সবই জানেন। আপনি বিএসও বুঝেন, সিএসও বুঝেন, আরএসও বুঝেন। আপনি টিহা কেমনে মিলাইতে হয়, কিস্তি কেমনে লইতে হয়, সুদ কেমনে লইতে হয়, কত লাখে কত আই, এটি আপনি বুঝেন না। হ্যাঁ, পাটপাড়ির সব বুঝেন, দুনিয়ার সব বুঝেন, ধোকার সব বুঝেন, রোজগারের সব বুঝেন, কিন্তু আখিরাতের কথা বললে বুঝি না। এগুলো বললে হাসরের ময়দানে টিকবেন তো? কবরে টিকবেন তো? হাসরের ময়দানে হুজুরের কাছে, আমার কাছে, আমারে আমনে অমুকেরে অমুকেরে 900 একটা বুঝ দিয়া হুজুরে না পার পাইলেন আখিরাত। বলেন না চাচা, আখিরাত, আখিরাত কি ইমাম সাহেবের কাছে? তো ইমাম সাহেবের বুঝ দিয়া লাগবে। ইমাম সাহেব নালে মনে করো আপনার লগে ফাইলো না আর কি, কুলাইলো না, আপনার দাফটের লগে টাকার জোরে ইমাম সাহেব কুলাইছে না আর কি, তো কি এরপরে এখানে তো শেষ না মুআমালা। ইমাম সাহেবের লগে তো আপনার হিসাব কিতাব না, আখিরাত, আখিরাত, খবর হিসাব দিতে হবে বাপ, এখানে হিসাব কিতাব হইলে তো হইতো। এই জন্য দয়া করে খামখেয়ালি করা যাবে, খামখেয়ালি করা যাবে। একজন মুসলমানের কমপক্ষে নিজের এবং নিজের স্ত্রী, সন্তান, আমার পরিবার যে কয়জন, মানে যে কয়জন আমার পরিবার, আমার স্ত্রী,
আমার 4টা ছেলে মেয়ে, আমি আমার কথা বলতেছি, আমি একজন, তাহলে 6 জন। আমার একজন পার্মানেন্ট ড্রাইভার আছে, তাহলে সেও আমার পরিবার, এই হলো 7 জন। আমার মাদ্রাসা আছে, আমার মাদ্রাসায় 31 জন স্টাফ, এরা আমার পরিবার, মানে এরা আমার অধীন, এরা, আমি এদের প্রিন্সিপাল, তাহলে আমি এদের জিম্মা। কথা বুঝছি? কমপক্ষে যারা আমার অধীনে, যাদেরকে আমি আদেশ নিষেধ করি, আমার কথা শুনে মানে, তাদের ব্যাপারে আমি জিম্মা। হাসরের ময়দানে তাদের ওযু, গোসল, নামাজ, রোজা, পাক না পাক, হালাল হারাম, তাদের নেকি গুনাহ, খোদার কসম, এই প্রত্যেকটার বিষয়ে আমাকে জবাবদিহি করতে হবে, কোনো সন্দেহ নেই। যদি আপনি মুসলমান, চোখ বন্ধ করলেই আলো অন্ধকার হয় না, চোখ খুললেই অন্ধকার আলো হয় না, মানে আমি বুঝি না বললেই আখিরাত হবে না, বিষয়টা এমন। আপনি বুঝি না বললেই পরকালের ফিডার থেকে বাচ্চা দেবেন, বিষয়টা এমন। ঢাকার হাইওয়ে পুলিশ একটু কড়া, ঢাকা শহরে যে সব রোডের পুলিশ থাকে, যারা গাড়ি চেক করে, এরা একটু কি এখানকার গুলোর থেকে একটু কড়া। এরা আপনার একটা আইন বাইর করে, এই আমরা যে গাড়ি নিয়ে মসজিদে যাই দেখি, এখন আমি যদি বলি স্যার, আমি অনেক সময় বলে দেখছি আমি তো এই আইনটা জানি না, এটা আপনি জানেন না, এটা তো ওনার বিষয় না, উনি ওনার ফাইন যেটা করার এটা ঠিকই কি করতেছে, আমি তো জানি না। তো আমি না জানলে কি এর জন্য রাষ্ট্রের আইন এটা কি নাই হয়ে গেছে? তো তাইলে আপনি জানি না এই কথা বললেন কেন? আপনাকে জানতে নিষেধ করছিল কে? আপনাকে জানার সুযোগ আল্লাহ দিছিল কিনা, হায়াত দিছিল কিনা, বলেন না কেন? বলেন না চাচা, বলেন। আপনারা এই যে এখানে যারা আছেন, যাদের বয়স 20, 25, 30, 40, 50, 60, 70, আপনি এই লম্বা হায়াতে কোরআন শরীফ সহি শুদ্ধ করার মতো সময়, হায়াত আপনি পাইছিলেন কিনা? বলেন না। তো আপনাদের যাদের কোরআন শরীফ অশুদ্ধ, সহি শুদ্ধ সূরা, কেরাত, দোয়া, কালাম পড়তে পারেন না, আপনি কি বলবেন চাচা? হাসরের ময়দানে কি বলবেন? কথা বলেন, একজন চাচা উত্তর দেন, একজনই কমপক্ষে বলেন, শুনি, বাকিরা বলেন। কেন পড়তে পারেন? কেন? হ্যাঁ, এখন বুঝি শুনছিলেন কিনা? বাপ মাই শিখায় নাই, 8 বছর বয়সে না, কথা বোঝেন নাই। এরপরে কি আর কোনোদিন শুনেন নাই যে কোরআন শরীফ সহি শুদ্ধ করতে হয়? শুনছিলেন নি কোনোদিন? তো এরপরে উদ্যোগ নিলেন না কেন? ছোটবেলায় বাপ মাই দেখায় নাই এমন কোন বিষয়, এরপরে আপনি কি আর গ্রহণ করেন নাই? কথা বলেন, গ্রহণ করছিলেন কি? ছোটবেলায় আপনি মোবাইল দেখছিলেন, ছোটবেলায় 18 বছর বয়সে চাচা আপনি মোবাইল দেখছিলেন, তো এখন আপনি মোবাইল দেখছেন না? তো ছোটবেলায় আমরা চিঠিতে লেনদেন করতে, কথাবার্তা, খবরাখবর, এখন যে মোবাইল, এখন আপনি মোবাইল ব্যবহার করেন না? করেন না? আপনি এটা বোঝেন না যে লাউডা টিপ দিলে বন্ধ হয়ে যায়? আপনি বোঝেন না কি? প্রয়োজনের তাগিদে আপনি শিখে নিছেন মোবাইল, ব্যবহার করতেছেন। তাহলে আপনার যদি আখিরাত প্রয়োজন হইতো, আপনি যদি বুঝতেন যে কোরআন শরীফ সহি শুদ্ধ না হইলে আপনার কবরে আযাব হবে, আখিরাতের শাস্তি হবে, এটা দিলের মধ্যে যদি বিশ্বাস করতেন, তাহলে ঠিকই শিখতেন। আপনি মনে করছেন এটা কিচ্ছু না, এটি কয় হুজুররা কইতে লাগলে কত কথায়, বুঝছেন? আপনি আমগো ইসলামটাকে শুধু হুজুরে দিয়া বিচার করছেন। না না, ইসলাম হুজুরের না, ইসলাম আল্লাহ। এই কোরআন হুজুরের কিতাব, কথা বলেন না কেন? আপনি আন্দাজ করছেন কাফির। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এমনও সাহাবী ছিল যিনি কালেমাই পড়ছে 50 বছর বয়সে, তো উনি কোরআন শরীফ শিখছে 18 বছর বয়সে। বুঝেন নাই? উনি মুসলমান হয়েছে যখন, ওনার বয়স তখন 50, তো উনি কোরআন শরীফ শিখছে 8 বছর বয়সে। কখন? এরপরে কি না বলেন? কারণ উনি মুসলমানই তো হয়েছে কি? আরে নবীজির চাচা, নবীজির হাতে, নবীজির আপন চাচা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলাম প্রচারের 20 বছরের মাথায়, 20 বছর পরে কালেমা পড়ছে। তো
নবীজির বয়স যখন 40, চাচার বয়স যদি 5 বছরও বেশি হয় তো 45। একেবারে ছোট চাচা উনি আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহলে ছোট চাচাই ধরে নাম একেবারে 5 বছরের ব্যবধানও যদি ধরেন তো চাচার বয়স কত? তো তার 20 বছর পরে যদি কালেমা পড়ে উনি, তাহলে কত বয়স? 65। তাহলে উনি যখন মুসলমান হয়েছে তখন ওনার বয়স কত? তাহলে উনি কালেমা শিখছে কখন? কোরআন শিখছে কখন? নামাজ শিখছে কখন? দ্বীন শিখছে কখন? ছোট থাকতে। তা আপনি শিখবেন না? বলেন, আপনি শিখবেন না কেন চাচা? আপনাকে আল্লাহ হায়াত দিছিলেন শেষ বয়সটা শুধু এই বন বিস্কুট খাওয়ানোর লেগে, খামখেয়ালি করার জন্য। তো আপনি 3 ফুট বিদেশ পাঠাইয়া 3 মেয়ে বিয়ে দিয়া আপনি শুধু সাদওয়ানে গপ মারবেন আর লম্বা লম্বা লোক কইবেন এই জন্য? হ্যাঁ, এই জন্য হায়াত। কেমনে বললে বুঝবেন? কিভাবে বললে বুঝবেন? কিভাবে বললে বুঝবেন? একটা 6 বছরের বাচ্চা, 7 বছরের বাচ্চা নুরানিতে পড়ে, আপনাদের যে কারো বাচ্চা নাতি নুরানি মাদ্রাসায় পড়ছে, আপনি তারে জিগাইয়েন নামাজ ভঙ্গের কারণ 19টি। এর মধ্যে 1 নাম্বার কারণ হলো নামাজে অশুদ্ধ কোরআন পড়া। যার সূরা কেরাত অশুদ্ধ তার নামাজ হয় না, হয় না, হয় না, দৈন্তার নাই কান না, হয় না। 100 বছর না 1000 বছরও যদি সেজদা দেন, কাবা শরীফের ভিতরে বা ছাদেও যদি আপনি নামাজ পড়েন, আপনার নামাজ হয় না। তো আপনি ছোটবেলায় পড়েন নাই, আব্বাই শিখায় নাই, ছোট থাকতে বুঝি না। শিক্ষা কি শুধু ছোটবেলায় বাচ্চার জন্য ফরজ? কথা বলেন না কেন? এই কোরআন নাজিল হয়েছে বাচ্চাদের জন্য শুধু। তাই যার যখন অনুভূতি আসবে, যে যখন শুনবে, যে যখনই বুঝবে, তাকে তখনই উদ্যোগ নিতে হবে, তাকে তখনই শিখতে হবে। শিকার মধ্যে থাকলে যদি কমতি হয় আল্লাহ মাফ করবে, কিন্তু কোনো পাত্তাই দিলাম না, কথাটা গুরুত্বই দিলাম না, এটারে কোনো বিষয়ই মনে করলাম না, তাইলে কিন্তু ফিডা হবে সাংঘাতিক। আপনি তো কথাটারে কি দিছেন, পাত্তাই দিছেন না, মানে এটারে কোনো বিষয়ই মনে করছে, আও মাইতো না স্যার, আও মাইতো। আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা। অনেক লোক আছে দেখবেন বয়স্ক মানুষ কথায় কথায় বলে আল্লাহ ভরসা, মাইতো না স্যার, আল্লাহ ভরসা। কি আল্লাহ ভরসা? আপনি আমার এখানে বলেন, আলেম ওলামা আছে, আপনারা বলেন আল্লাহ ভরসা মানে কি? আল্লাহ বলছে আপনারে যে বান্দা তুমি ভুল করতে থাকো, আমি ভরসা, এটাই তো না? কথা বল না চাচা, এমন কোন কথা শুনছেন আপনারা কোনোদিন? এটা কোরআনের এমন আছে কোথাও? নবীজি বলছে কোথাও? একজন হুজুর বলুন এই কথা যদি কেউ বলতে পারে যে নবীজি বলছে উম্মত তুমি গুনাহ করতে থাকো, তুমি ভুল করতে থাকো, আমি সুপারিশ করব, আমি ভরসা, এটা নবী বলছে তো চাচা? যদি কেউ প্রমাণ করতে পারে আমি কানে ধরে ভর্তি লাগাবো। তো বলে আপনি কি কেমনে আপনি করেন আল্লাহ ভরসা? কি বললেন এটা? দিন কেন অবহেলা করলেন? কেন নামাজ সুন্দর করতে পারলেন না? কেন ওযু ঠিক করতে পারলেন না? সময় পান নাই, হায়াত পান নাই? আল্লাহ জিজ্ঞেস করবে বান্দা প্রতি সেকেন্ড আমার, প্রতি ঘন্টা আমার, প্রতিটা মিনিট আমার, প্রতিটা রাত আমার, প্রতিটা দিন আমার, সপ্তাহ মাস বছরগুলো কার? বলেন না কার? এই রাত বদলায় কে? দিন আনে কে? তো তার দেওয়া সময় তার জন্য খরচ করলেন না? বলে হুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতান, আল্লাহ বলেন তিনি আল্লাহই পর্যায়ক্রমে রাত এবং দিন বানিয়ে থাকেন। আল্লাহই বানান, ইউকাল্লিবুল্লাহুল লাইলা ওয়ান নাহার, কোরআনের আয়াত। আল্লাহ বলেন আমি আল্লাহই রাত্র এবং দিন পরিবর্তন করে থাকি। আল্লাহ কোরআনে বলছেন হে আমার বান্দা শোনো তুমি, কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামা মান ইলাহুন গায়রুল্লাহ ইয়াতিকুম বিদিয়াইন। এটা কোরআনের আয়াত।